আমরা কি করতেছি কমপ্লেক্স ইন্টিগ্রেশন, ঠিক আছে? কমপ্লেক্স ইন্টিগ্রেশন। প্রথমে আমরা কৌচিস ইন্টিগ্রাল ফর্মুলাটা দেখব। কমপ্লেক্স ইন্টিগ্রেশন, এটার জন্য আমার এই যে ফর্মুলাটা হলো এটা, এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ প্লাস ডিজেড এফ অফ এ। আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে, ঠিক আছে? যখন হলো আমার যে পয়েন্টটা দেওয়া থাকবে, ওই পয়েন্টটা যে পোর্টটা কোশ্চেন থাকবে, ওই পয়েন্টটা যদি আমার একটা ক্লোজ কার্ভ থাকবে, একটা কার্ভ, ক্লোজ কার্ভ হলো কি যেইখান থেকে শুরু হয় ওইখানে এসে শেষ হয়, এটা হলো সিম্পল ক্লোজ কার্ভ। আমরা এইসব কার্ভ নিয়ে কাজ করবো, এরকম হইতে পারে যে কোনোভাবে হোক, জাস্ট এটা যেখান থেকে শুরু হবে ওইখানে এসে শেষ হবে, কোথাও ইন্টারসেক্ট করবে, এটা হলো ক্লোজ কার্ভ। এই ক্লোজ কার্ভের ভিতরে এবং এই লাইনের মধ্যে যদি থাকে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, ঠিক আছে? পয়েন্টটা যদি এর ভিতরে অথবা এই লাইনের মধ্যে থাকে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। আর যদি মনে করি এর বাইরে কোথাও কোনো পয়েন্ট থাকে তখন আমাদের ফর্মুলাটা হলো এরকম। এটা সরাসরি জিরো হয়ে যাবে, ঠিক আছে? আমাদের এই দুইটা মনে রাখলে একটা ম্যাথ দেখাই তাহলে বুঝে। এটা শুধুমাত্র ইনসাইডের জন্য, আর এটা আউটসাইড আর ওয়ান। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা তাহলে শুধু ইনসাইড, ভিতরে যদি থাকে তখন হলো আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আর এটা যদি লাইনের মধ্যে থাকে আর যদি বাইরে থাকে তখন হলো আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, সরাসরি জিরোর ফর্মুলা, লিখে দেন একটু, ঠিক আছে? এটা বাহিরের বাইরে বা কার্ভের বিয়োগের ভিতরে। আউটের বাইরে এবং লিখছেন কার্ভের ভিতরে, হ্যাঁ কার্ভের উপর। এখানে করেন আমাদের একটা ম্যাথ আছে হলো শো দ্যাট আমার এই সূত্রটা দেয়, শো দ্যাট এত সমান সমান এইটা যে প্রমাণ করতে হবে, এই যে এইটা দেওয়া আছে কোশ্চেনে, ঠিক আছে? এইটা সমান প্রমাণ করতে হবে হলো যে ই স্কোয়ার, যখন আমার শর্ত হলো এই যে পয়েন্টের কথা বলতেছে, সার্কেলের ভিতরে যে পয়েন্টটা থাকবে ওই পয়েন্টটা যখন আমার এই যে মডুলাস অফ জেড ইজ ইকুয়ালস টু 3 এর মধ্যে থাকবে, এই শর্ত যখন পূরণ করবে তখন আমার আনসার আসবে এইটা, যখন এই শর্ত পূরণ করবে তখন আনসার আসবে আমার জিরো, ঠিক আছে? তাহলে শুরুতে আমরা কী করবো সলিউশনের ক্ষেত্রে, এই যে হেয়ার আমাদের এখানে কি এফ অফ জেড আমাদের শর্ত অনুযায়ী কী ছিল, এই যে ফাংশন এখানে দেখো, এই যেটা হলো জেড মাইনাস এর ফর্মেটে আমাকে নিতে হবে, ঠিক আছে? এটাকে আমি এ ধরবো, আর এইটুকু বাদে যতটুকু থাকবে ওইটা আমার এফ অফ জেড হবে, এফ অফ জেড এটা হলো ফাংশন, ঠিক আছে? আমরা এখানে এফ অফ জেড তাহলে কি ই টু দি পাওয়ার জেড, ঠিক আছে? এটাকে এখন আমরা প্রথমে আমরা কী করবো, প্রথমে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করবো একবার, ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে ই টু দি পাওয়ার জেডের ডিফারেন্সিয়েশন কত, ই টু দি পাওয়ার জেড থাকে। এখন এইটার দেখো এটা কি সব জায়গায় এক্সিস্ট করে না, এই পয়েন্টটা ফাংশনটা আমি যে কোনো পয়েন্টের জন্য এটা কিন্তু আমার ভ্যালিড, কোনোটার জন্য কিন্তু এটা ইনভ্যালিড না, তাহলে এটা আমাকে লিখতে হুইচ এক্সিস্ট ফর অল জেড, মানে এই ফাংশনটা আমার অল জেডের যে কোনো ভ্যালুর জন্য আমাকে এক্সিস্ট করে, ঠিক আছে? তুমি একটা পয়েন্ট বসাও, যে কোনো একটা পয়েন্ট বসাও, এখানে 0 বসাও 1 বসাও, কিন্তু একটা ভ্যালু পাবা, এখানে ইনফিনিটি কখনো হবে না এইটার জন্য, ঠিক আছে? ইনফিনিটি হবে, সেই জন্য এটা কি সো এফ অফ জেড, যেহেতু আমার এই যে ডিফারেন্সিয়েশনটা আমার এক্সিস্ট করে সবার জন্য, সেজন্য ফাংশনটা আমার অ্যানালিটিক হবে, যখন এটা ডিফারেন্সিয়েশনটা আমার করবে এক্সিস্ট করবে তখন হলো আমার ফাংশনটা অ্যানালিটিক হবে। ইনসাইড অ্যান্ড অন সি, এই যে সি বলতে আমার কার্ভ, যে কার্ভটা দেওয়া আছে না, ওই কার্ভের ভিতরে এবং ওই লাইনে এই ফাংশনটা এক্সিস্ট করে। মনে করো একটা এই যে এখানে সার্কেল দিচ্ছে, এই সার্কেলের ভিতরে, এই সার্কেলের ভিতরে অথবা এই লাইনের মধ্যে আমার এই ফাংশনটা এক্সিস্ট করে, এর বাইরের হিসাবটা আমার এখন দরকার হতেছে, ঠিক আছে? এটা আমি ভিতরে বাইরেটা প্রথমে কি দেখে বুঝাবো, ভিতরে না বাইরে কি দেখে? শুরুতেই যে তুমি করবা ডিফারেন্সিয়েশন করবা ফাংশনটা, এটা এক্সিস্ট হলে এটা ভিতরে এবং হ্যাঁ ভিতরে এবং বাইরেই অ্যানালিটিক, তাছাড়া আর অ্যানালিটিক, ঠিক আছে? এফ অফ জেড এটা এই কাজটা ভিতরে এবং হচ্ছে লাইনের মধ্যে, ঠিক আছে? এক্সিস্ট হলো এই সি এর মধ্যে, মানে এই সার্কেলের মধ্যে, ঠিক আছে? এখন আমার কি এখানে এর ভ্যালু কত, এই যে দেখো এর ভ্যালু কত, এই যে জেড মাইনাস 2, এটার আমার 2, হ্যাঁ জেড এটার ভ্যালু হলো 2, এখন আমার এই 2টা চেক করতে হবে, প্লাসটা থাকতো তাও তবুও 2, না না মাইনাস ফর্মুলাটা মাইনাস, আচ্ছা যদি প্লাস থাকে তখন মাইনাস, হ্যাঁ তখন -2,
ঠিক আছে, এখন এটা এ আমার 2 না, এখন আমি এই যে আমার এখানে ফাংশনটা দেওয়া আছে শর্ত, এই শর্ত দিয়ে আমি এটাকে চেক করবো প্রথমে। নাও আমার সি এর বেলায় কী ছিল, এটা 1 নাম্বার শর্ত মনে করি, কী ছিল, মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু 3, তাই না? এখন জেডের ভ্যালু কত, জেডের ভ্যালু 2, এই ক্ষেত্রে 2 3, এখন 2 দেখো কি ছোটো আছে না, এটা 2 ছোটো, তার মানে কি 3-এর থেকে কম তো আছে, তার ভিতরে আছে আমার 3 আমার বাউন্ডারি, 3 আমার বাউন্ডারি, তার 2 আমার ভিতরে আছে, 3টা হলো আমার বাউন্ডারি, বুঝতে পারছো? এটা 2, এটা জেড, 3 আমার বাউন্ডারি, তার মানে 3-এর ভিতরে আছে না, তার মানে কি এটা ইয়া করতেছে, মানে সি এর ভিতরে আছে, তাই নাকি? 3-এর সমান হলেও সমস্যা নাই, কার্ভের না সমান হলে সমস্যা, সমান হলে সমস্যা আছে, সমানটা করতেছি না, ওটা দেখাই দিচ্ছি। এ ইজ ইকুয়াল টু 2 লাইজ ইনসাইড সি, ঠিক আছে? এই যে ইনসাইড আমার সি, তার মানে কি আমি এখানে আমার ফাংশন, এই যে ইনসাইডের সূত্রটা আমি আগে করছিলাম না, ওই যে ওইখানে দেখাইছিলাম, এই যে ইনসাইডে থাকলে কি, এই যে ভিতরে থাকলে কি, এই যে এই সূত্রটা বসাবো, আর যদি বাইরে থাকে তখন আমরা এই সূত্রটা বসাবো। এখন আমার কি পড়ছে, আমি দেখলাম কি ভিতরে থাকলে এই সূত্রটা পড়বে, আর বাইরে থাকলে এই সূত্র, আমার দেখেন এই যে ফরম্যাট, এই ফরম্যাটটাকে আমাকে আগে আনতে হবে, এই ফরম্যাট আমাকে আনতে হবে, তারপরে আমি এই সূত্রটার আনসার বসাবো। আমার এই ফরম্যাটে দেখেন এটা দেওয়াই ছিল, এই ফরম্যাটেই দেওয়া ছিল, এই ফরম্যাটেই ছিল, সেজন্য আমার আর কোনো কাজ করা লাগতেছে না, ঠিক আছে? এই ফরম্যাটে ছিল। এখন আমি এই যে দেখলাম যেটা সি এর ভিতরে আছে, তাহলে আমার যে সূত্র কী ছিল, আনসার কী হবে বলো? এই বাই কোচিস ইন্টিগ্রাল ফর্মুলা, এই যে আমার এই সূত্রটা কি ছিল, এটা ডিজেড, এটা আমার ফাংশন দেওয়া ছিল না, আমি এতটুকের ভ্যালু তো পাইয়ে গেছি, এতটুকের ভ্যালু কি আমার কোশ্চেনের সাথে মিল আছে না, এই যে এতটুকের ভ্যালু ওই ফরম্যাটের সাথে তো মিল আছে, এই এতটুকুর সাথে আমার ফর্মুলার মিল আছে না, এই পোর্শনটুকুর সাথে আমার ফর্মুলার মিল আছে, ফর্মুলা যতটুকু, তাহলে আমি এটার আনসার আমি কী পাইতাম ফর্মুলা থেকে, এই যে এটা তো আমার ফিক্সড, এটা তো আমার কোশ্চেনই ছিল, আর এইটুকুর জন্য আমি কী পাইতাম 2πi আর এফ অফ এ, তাই তো? কোন ফর্মুলার সাথে মিল, এটা কই দিকে আসে? ফর্মুলাটাই যে দেখাইলাম না এখানে, ও এইটাই কষ্ট, এটা এই যে এই যে এফ অফ জেড ছিল, যে ডিভাইড জেড মাইনাস এ, এটা আমার ফর্মুলার বেসিক ফর্মুলা, এটার আনসার হলো এইটা। এখন আমার এই ফর্মেটে আমি নিয়ে যাওয়ার পরে যখন আসবে তখন আমি এটা সরাসরি এটা লিখতে পারি না, ঠিক আছে? এইটা পাবো। এখন তাহলে আমি এখানে এটা পাইছি কিনা, যেতে পারবো, এই যে এটা কি এফ অফ জেড আর এটা কি জেড মাইনাস এ, এই ফর্মেটে আসছে, তাহলে আমি কি 2πi ইন্টু এফ অফ এ লিখতে পারি, তাহলে এটা তো, আর এটা তো আমার আগে ছিল কোশ্চেনের আগে, এটা আমি এসের জন্য আগে লিখি 2πi, আর এখানে 2πi, আর এখানে এফ অফ জেড কত, এফ অফ এ কত, এই যে এফ অফ জেড এখানে বসে দিই, এটা ফাংশন আমার, এফ অফ জেড এটা আমার ফাংশন না, তাহলে এখানে বসাই দিও, তাহলে ই টু দি পাওয়ার এফ অফ 2 আর এক লাইন করে সমস্যা 2πi, আর এটা কি, এটা আমি এখানে বসাই দিই ই টু দি পাওয়ার 2, ঠিক আছে? তাহলে এইটার এটা তো ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমার এখানে থাকতেছে কি শুধু ই স্কোয়ার। এখন ই স্কোয়ারের ভ্যালু ক্যালকুলেটারে যা আসবে তাই 7 পয়েন্ট সামথিং, এটাই আমার আনসার, বসে দিব ভাই। হ্যাঁ। আর এই যেখানে দেখো শহীদ, এই যে এখানে শহীদ শো দ্যাট করতে বলছে না, এই যে দেখো ই স্কোয়ার, দেখছো এই শর্ট এখানে শো লিখে দেবে, যে ই স্কোয়ারের ভ্যালু, ই স্কোয়ার রাখতে পারো, প্যারা নেই, আর পয়েন্টও রাখতে পারো, সমস্যা নেই। এটা হলো এই যে এটাই আমার আনসার, এটা কি 2 না জেড? এটা 2, এখন আমি একটার জন্য পারফেক্ট, ওটা লাগবে তো, দিয়ে দিকে পরে বুঝেছে, আমি একটা বুঝে দিই, চালু করছো, ওটা অফ করলি। এখন দেখো আমার আরেকটা শর্ত কি ছিল, আরেকটা কার্ভের শর্ত কি ছিল, দুই নাম্বারটা এডিট করতে ভালো, এটা পিডিএফ হয়ে গেছে জেড, এটা আমার এটা ছিল না, আরেকটা শর্ত ছিল এটা, আমার জেডের ভ্যালু কত, না না যদি শর্ত যেটা বলে সেটা, এটা যদি চাই তাহলে দেখাবে, নাহলে দরকার। এখন যেটা জেডের ভ্যালু কত ছিল আমার এই মেয়াতে 2 ছিল, এইটা এখন দেখো 2 কি একের থেকে সমান, তাহলে কি 2 একের থেকে বড় না? আমার শর্ত, বড় শর্ত কি ছিল, বড় হইলে কোন সূত্র পড়তো, বড় হইলে এই যে এইখানে যে ফর্মুলাটা ছিল, বড় হইলে এই যে দেখো এইটা সমান সমান আমি সরাসরি 0 লিখে দিতে পারি, ঠিক আছে? তাহলে আমি সরাসরি এই কাজটা বড় অথবা সমান হলে এই সূত্র, বড় অথবা সমান হলে এই সূত্র ভরাই দিব আমি সরাসরি। তাহলে এখন আমি কী করবো, এখানে এই যে আবার বাই লিখবা, বাই কোচিস ইন্টিগ্রেশন ফর্মুলা দিয়ে, এই যে এটা তো তোমার আগেই ছিল, এটা আমার কোশ্চেনের ছিল, এরপরে এই যে ক্লোজ কার্ভ, ঠিক আছে? সি ই টু দি পাওয়ার জেড আর জেড মাইনাস 2 ডিজেড, যেহেতু এটার শর্ত হলো কি আমার কার্ভের বাইরে চলে গেছে, ঠিক আছে? সেহেতু আমি এটা সরাসরি
একবার এখানে যাই থাকুক 1/2πi ইন্টু 0 ইজ ইকুয়ালস টু 0, এটাই আমার আনসার। দেখো এটা আমার কোশ্চেনও এইটাই, এই যে দেখো এটা সমান 0 প্রমাণ করতে বলছি যখন ঠিক আছে। এখন ইয়া করে দেবো, ভালোই যায়। শুরু করবো? এখন আমার কি বলছে, এই যে ইন্টিগ্রেশন অফ একটা ক্লোজ কার্ভের ইন্টিগ্রেশন আমার এটা ইভ্যালুয়েট করতে বলছে e⁻5z ডিভাইডেড বাই z প্লাস পাই আই ডিজেড, হোয়ার সি, এই যে সি ইজ এই যে সি দেওয়া আছে না, এই সি ইজ দ্য সার্কেল, আর এইটা সার্কেলের একটা ইয়া দেওয়া আছে আমার, ঠিক আছে, শর্ত দেওয়া আছে, এই সার্কেলের শর্ত হলো এটা আমার। এখন আমি শুরুতে কী করবো বলো? শুরুতে আমি দেখবো কি f(z) আমার নির্ণয় করে নিতে হবে। আমার কি এই যে দেখো z মাইনাস a, এই পোর্শনটুকু বাদ দিয়ে এটাকে আমি মাইনাস দিয়ে মাইনাস পাই আই দিলে আমার ওই পোর্শনটা ওটা বাদ দিয়ে যতটা থাকবে ওটা আমার f(z), তাহলে f(z) ইজ e⁻5z, এটাকে আমি প্রথমে ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে এটা কী হবে 5 e⁻5z, এই যে e⁻z এর হলো e⁻z, যেহেতু 5 আগে আসে সেজন্য 5টা আগে বের হয়ে যাবে, তারপর ওইটার আবার ডিফারেন্সিয়েশন হুইচ এক্সিস্ট ফর অল z, এখান থেকে 5z এর যে কোনো ভ্যালু বসাও পুরোটার জন্যই ভ্যালু পাবো, কোথাও আনডিফাইন্ড কোনো কিছু পাবা না। তাহলে কি f(z)টা আমার এক্সিস্ট করে, তাহলে f(z) ইজ অ্যানালিটিক ইনসাইড অ্যান্ড অন সি, ঠিক আছে, এই ইনসাইড আর অন সি এর মধ্যে আমার f(z)টা অ্যানালিটিক, ঠিক আছে, আর a এর ভ্যালুটা কি -πi, মানে কি পয়েন্ট। আর এই যে কার্ভটা আঁকছিলাম, চিত্রটা আঁকছি কীভাবে দেখো, আমার এই যে জেডের ভ্যালুটা আছে না, এখান থেকে আমি কি ওরিয়া পাই না, এটার সময় কী লিখতে পারি বলো তো, এই যে দেখো জেড সমান কি x প্লাস i -1, ঠিক আছে, এরপর থেকে x -1 প্লাস iy, এখান থেকে দেখো আমি এই যে একটা ইয়া পাইছি, দেখছো আমার কি এটা কি কেন্দ্র পাইছি না 1, আর এখানে কি 0, এই যে 1 আর 0, এই যে 1 0, এখান থেকে কেন্দ্র দিয়ে আমার ইয়া তো 5, মানে আমার হলো ব্যাসার্ধ 5, আমি 5 ঘর নিয়ে একটা চিত্র আঁকলাম, ঠিক আছে, এটা আমি চিত্র আঁকার জন্য চাচ্ছি, এটা দিলে দিতে পারো, না দিলে না দেওয়া লাগবে না, বুঝার জন্য আর কি, ঠিক আছে। এখন এটা আসলো, এখন আমি জেডের ভ্যালু কি আসছে -πi, এই পাই আইটা -πiটা এখানে বুঝাই, এই বসাই দিচ্ছি জেডের এখানে, এখন বসাই দেওয়ার পরে দেখো এখানে কি -1 -πi আই পাই, এখান থেকে দেখো আমি ওই যে আবার আগের ফর্মেটে নিয়েছি, আমার ওই যে মডুলাসের ফর্মেটের যে সূত্রটা ছিল সার্কেলের মডুলাস ছিল, আমি রুট ওভার দিয়ে এটা আমার রিয়েল পার্ট, এটা আমার ইমাজিনারি পার্ট, রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমার 5 যা আছে তাই ওটা। এখন এটা কি আসছে 1 স্কোয়ার প্লাস পাই স্কোয়ার, রেজাল্ট একটা আসে 3.29969, এটা কি লেস দেন 5 না, তার মানে এটাকে আমার ইনসাইডে আছে, আমার এই কার্ভের ইনসাইডে আছে, তাহলে এ এত লাইজ ইনসাইড সি, ঠিক আছে, ইনসাইড যদি সি হয় তাহলে আমার একটা সূত্র ছিল কি, এই যে বাই কোচেস ইন্টিগ্রাল ফর্মুলা, এই যে ফর্মেটে আমার আছে, এই ফর্মেটে আছে e⁻5z ডিভাইড বাই z প্লাস পাই আই ডিজেড, এটার সময় আমি কি লিখতে পারি 2πi, আমার সূত্র যেটা ছিল একটা, এই যে শুরুর যে সূত্রটা, এই যে সূত্র 2πi f(a), 2πi f(a) এর ভ্যালু কত -πi, এটা হলো আমার। এখন 2πi আমার আগে আছে, আর এই যে f(π) e⁻5 -πi, কারণ z এর জায়গায় -πi এটা বসালাম, এখন এটাকে আমি মাইনাসটা আমার আগে চলে আসছে, আমার এই ফর্মেটে আসছে। এখন দেখো অয়েলিয়ার ফর্ম নামে একটা ফর্ম ছিল, ঠিক আছে, অয়েলিয়ার ফর্ম ছিল কি e⁻i⁻θ, বুঝতে পারছো, e⁻i⁻θ নামে একটা অয়েলিয়ার ফর্মের সূত্র ছিল, যেটা সমান আমরা কি লিখতে পারতাম বলতো, এই যে cos θ প্লাস i sin θ আমি লিখতে পারতাম, হ্যাঁ এটা সূত্র, ঠিক আছে, অয়েলিয়ার ফর্মের সূত্র, জেনারেল ফর্মেট, এই যে e⁻i⁻θ ইজ সমান লিখতে পারবো cos θ প্লাস i sin θ, এটা আমরা লিখতে পারতাম, ঠিক আছে। এই যে দেখো এটা কি i⁻θতে পড়ছে না আমার, ওইভাবে তুমি লিখে দাও যে 2π, এটা তো আমার আগে আছে, তাহলে আমি cos θ -5π প্লাস i sin -5π, ঠিক আছে, এটা তারপর 2πi, আর এই যে কজের থেকে কজের ক্ষেত্রে মাইনাস থাকে, কজের ভিতরে যতই যাই থাকুক এটা মাইনাস খায় ফেলে, ঠিক আছে, যাই থাকুক মাইনাস খায় ফেলে, আর এখানে মাইনাসটা কেন হয়েছে দেখো, এই যে সাইনের ভিতরে মাইনাসটা তার আগে চলে আসে, আর এখানে প্লাস ছিল, এই প্লাস মাইনাসে মাইনাসটা আমার হলো। এখন দেখো এই যে কজের ভিতরে, যে দেখো এইটা একটা সূত্র সাল লিখে দিয়েছিল, এটা মনে রাখো, কজের ভিতরে যদি অড নাম্বারের কোনো ইয়া থাকে, অ্যাঙ্গেল থাকে, তাহলে ওটার ভ্যালু হয় -1, আর যদি ইভেন থাকে তাহলে শুধু 1 হবে, আর সাইনের ক্ষেত্রে যাই থাকুক অলওয়েজ 0। এখন দেখো কজের ক্ষেত্রে প্লাস 5 আছে না, এটা কি অড থাকলে কি -1 আমার আছে, আর এখানে দেখো সাইনের ভিতরে যাই থাকুক আমার 0, তাহলে 0, তাহলে এই এতটুকু পর্যন্ত আমার বাদ, এখানে শুধু 1 থাকতেছে, -2π, এটাই আমার আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এইরকম প্যাটার্নের একটা ম্যাথ এখানে দেখছি ভাই এখানে 5। আচ্ছা আমাদের ফর্মুলাটা কি ছিল, এই যে কার্ভের ফর্মুলা ছিল f মানে যে e⁻z, মানে z ছিল বাই আছে কি z - a ছিল, এখানে কি ছিল সিঙ্গেল z ছিল,
তখন আমরা কি জেড কি করতাম ডিরেক্টলি জেড মাইনাস এ সমান কি 0 ধরে জেড এর মান ডিরেক্টলি আমরা পেয়ে যেতাম না। কিন্তু এই ক্ষেত্রে দেখা হচ্ছে কি 9 মাইনাস জেড স্কোয়ার আছে আর কি জেড প্লাস আই আছে, যেটা কি একটা কমপ্লেক্স। আমরা এখান থেকে ডিরেক্টলি জেড এর মান পাচ্ছি না, ঠিক আছে। এই সমস্যা সমাধানের জন্য প্রথমে আমরা কি সিঙ্গুলার পয়েন্ট বাইর করে নিতে হবে, যে কোনো একটা পার্টিকুলার একটা সিঙ্গুলার পয়েন্ট সেটা কোথায় এক্সিস্ট করতেছে আমরা কি এটাকে জেনে নেই যে সেই পয়েন্টটা কি বৃত্তের ভিতরে আছে না ভিতরের বাইরে আছে। তখন আমরা এটা কি ডিরেক্টলি 0 ধরে নেবো, এই অংশটাকে ডিরেক্টলি 0 ধরে নেবো। তাহলে এখান থেকে যদি ডিরেক্টলি 0 ধরে নিই তাহলে 9 মাইনাস জেড স্কোয়ার আসতেছে আর কি আসতেছে জেড প্লাস আই আসতেছে, এটাকে 0 ধরে নেবো। কারণ আমরা কি দেখছি কোনো একটা উৎপাদকে কী করতাম আমরা যদি দুইটা মানে আলাদাভাবে মানে একসাথে যদি 0 হয় তাহলে ওই দুটো কি আলাদাভাবে 0 হয়। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি 9 মাইনাস জেড স্কোয়ার সমান কী হচ্ছে 0 আর জেড প্লাস আই সমান কি 0 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি জেড স্কোয়ার সমান -9 পাইতেছি আর জেড সমান আর জেড স্কোয়ার শুধু 9 আসতেছে। না না আর এখানে মাইনাস আই আর এখানে পাচ্ছি আছে -i পাচ্ছি আর এখানে কি পাচ্ছি আমরা 3 পাচ্ছি, জেড মান 3 পাচ্ছি, জেড মান প্লাস মাইনাস 3 রুট করে যদি দিই তাহলে +-3 পাচ্ছি। তাহলে এখন কি সি এর মানটা আমার কি আসতেছে, এখন আমাদের কন্ডিশনটা এখানে দেখা দিচ্ছে যে জেড এর মডুলাস সমান কি 2 দেওয়া আছে। কারণ যে আমরা পয়েন্টগুলো পাইলাম সবগুলো কি জেড এর মান না, জেড এর মান আমরা পেলাম একবার +-3 একটা পেলাম কি -i পাইলাম। এখন জাস্ট কি এই মানগুলো আমি কি জেড এর মান জায়গায় বসাই দিয়ে কি আমরা কি এই পয়েন্টটা পাবো। তাহলে জেড এর জায়গায় যদি আমি কি +3 বসাই তাহলে কি পাচ্ছি আমরা 2, এটা কি 3 কি 2 এর থেকে বড় মানে বাইরে চলে যাচ্ছে, মানে কার্ভের বাইরে এটা লাই করতেছে। আরেকটা যদি দেখি -3 এর মডুলাস কি সেম মানে কি 3 তারপরেও সে বাইরেই চলে পরেরটার ক্ষেত্রে যদি আই দেখি -i এর মডুলাস কি হবে আই আই না, কিন্তু কমপ্লেক্স নাম্বার না, কমপ্লেক্স i মানে কত 1 না -i মানে 1 -1 মানে √/-, যেমন কজের ভিতরে যদি অড নাম্বারের কোনো ইয়া থাকে অ্যাঙ্গেল থাকে তাহলে ওটার ভ্যালু হয় -1, আর যদি ইভেন থাকে তাহলে শুধু 1 হবে। আর সাইনের ক্ষেত্রে যাই থাকুক অলওয়েজ 0। এখন দেখো কজের ক্ষেত্রে প্লাস না অড 5 আছে না, এটা কি অড থাকলে কি -1 আমার আছে। আর এখানে দেখো সাইনের ভিতরে যাই থাকুক আমার 0, তাহলে 0। তাহলে এই এতটুকু প্রশ্ন তো আমার বাদ 0, তাই এখানে শুধু 1 থাকতেছে -1 থাকতেছে -2 পাই, এটাই আমার আছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এইরকম প্যাটার্নের একটা ম্যাথ এখানে দেখছি। ভাই এখানে 5 আচ্ছা আমাদের ফর্মুলাটা কি ছিল, এই যে কার্ভের ফর্মুলা ছিল f অফ মানে যে e⁻z মানে জেড ছিল বাই আছে কি জেড মাইনাস এ ছিল, এখানে কি ছিল সিঙ্গেল জেড ছিল। তখন আমরা কি জেড কি করতাম ডিরেক্টলি জেড মাইনাস এ সমান কি 0 ধরে জেড এর মান ডিরেক্টলি আমরা পেয়ে যেতাম না। কিন্তু এই ক্ষেত্রে দেখা হচ্ছে কি 9 মাইনাস জেড স্কোয়ার আছে আর কি জেড প্লাস আই আছে, যেটা কি একটা কমপ্লেক্স। আমরা এখান থেকে ডিরেক্টলি জেড এর মান পাচ্ছি না, ঠিক আছে। এই সমস্যা সমাধানের জন্য প্রথমে আমরা কি সিঙ্গুলার পয়েন্ট বাইর করে নিতে হবে, যে কোনো একটা পার্টিকুলার একটা সিঙ্গুলার পয়েন্ট সেটা কোথায় এক্সিস্ট করতেছে আমরা কি এটাকে জেনে নেই যে সেই পয়েন্টটা কি বৃত্তের ভিতরে আছে না ভিতরের বাইরে আছে। তখন আমরা কি এটা কি ডিরেক্টলি 0 ধরে নেবো, এই অংশটাকে ডিরেক্টলি 0 ধরে নেবো। তাহলে এখান থেকে যদি ডিরেক্টলি 0 ধরে নিই তাহলে 9 মাইনাস জেড স্কোয়ার আসতেছে আর কি আসতেছে জেড প্লাস আই আসতেছে, এটাকে 0 ধরে নেবো। কারণ আমরা কি দেখছি কোনো একটা উৎপাদকে কী করতাম আমরা যদি দুইটা মানে আলাদাভাবে মানে একসাথে যদি 0 হয় তাহলে ওই দুটো কি আলাদাভাবে 0 হয়। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি 9 মাইনাস জেড স্কোয়ার সমান কী হচ্ছে 0 আর জেড প্লাস আই সমান কি 0 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি জেড স্কোয়ার সমান -9 পাইতেছি আর জেড সমান আর জেড স্কোয়ার শুধু 9 আসতেছে। 9 জেড শুধু 9 মাইনাস মানে কাটা যাবে না, না না ঠিক আছে আর এখানে জেড মাইনাস i আর এখানে পাচ্ছি আছে -i পাচ্ছি আর এখানে কি পাচ্ছি আমরা 3 পাচ্ছি, জেড মান 3 পাচ্ছি, জেড মান +-3 রুট করে যদি দিই তাহলে +-3 পাচ্ছি। তাহলে এখন কি সি এর মানটা আমার কি আসতেছে, এখন আমাদের কন্ডিশনটা এখানে দেখা দিচ্ছে যে জেড এর মডুলাস সমান কি 2 দেওয়া আছে। কারণ যে আমরা পয়েন্টগুলো পাইলাম সবগুলো কি জেড এর মান না, জেড এর মান আমরা পেলাম একবার +-3 একটা পেলাম কি -i পাইলাম। কারণ জাস্ট কি এই মানগুলো আমি কি জেড এর মান জায়গায় বসাই দিয়ে কি আমরা কি এই পয়েন্টটা পাবো। তাহলে জেড এর জায়গায় যদি আমি কি +3 বসাই তাহলে কি পাচ্ছি আমরা 2, এটা কি 3 কি 2 এর থেকে বড় মানে বাইরে চলে যাচ্ছে, মানে কার্ভের বাইরে এটা লাই করতেছে। আরেকটা যদি দেখি -3 এর মডুলাস কি সেম মানে কি 3 তারপরেও সে বাইরেই চলে পরেরটার ক্ষেত্রে যদি আই দেখি -i এর মডুলাস কি হবে আই আই না,
কিন্তু কমপ্লেক্স নাম্বার না, হ্যাঁ, complex ক্যালকুলেশন number। মাইনাস আই মানে কত? One, ওয়ান one, ওয়ান না মাইনাস আই মানে ওয়ান মাইনাস ওয়ান Minus one। মানে রুট ওভার মাইনাস ওয়ান হচ্ছে পুরো এবার -1 ওই এরপর হোলস করবে ডিরেক্টলি 1 পাবো আমরা, যেটা ওয়ান কিন্তু লেস দেন যেটা কি হবে ভিতরে ইনসাইড আছে আছে, ইনসাইড এটা হবে ইনসাইড। তাহলে এখান থেকে আমরা কি এই যে প্লাস মাইনাস 3 যেটা আউটসাইড এটা পাচ্ছে আউটসাইডে, আরেকটা পাচ্ছি কি আমরা পাচ্ছি আরেকটা আছে ইনসাইডে, দুইটা আমরা ইয়ে পাচ্ছি আমরা এখান থেকে। এখন আমরা কি এখন ইউজ করবো যে লেটস এফ অফ জেড সমান কি জেড বাই 9 মাইনাস জেড স্কয়ার, এখান থেকে একটা নেব। এখন আমি এইটা কেন নিলাম? এখান থেকে দেখো এই পোর্শনটা আমরা কি পাচ্ছি, ওইটা তো বাইরে এসে বাইরেরটা এটা বাদ পাচ্ছি। দিন এইটুকু সহ নিতেছে। হ্যাঁ, বাইরেরটা একবার নেবো, আরেকটা কি ইনসাইডের জন্য আরেকটা নেবো, ঠিক আছে? তাহলে এখান থেকে মানে এটুকু অংশ কি তো এটা কেন বাইরের আছে জন্য which is এটা analytic inside এর inside and on C? ওই যে ইনসাইড অ্যান্ড অন সি, এটা তো ইনসাইডের জন্য, তাই না? ইনসাইডের জন্য তৈরি পাইছি আমরা। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। তাহলে এটা লিখছে কেন না না না, which আমি is বলি শুনুন analytic inside and on C? শুনুন, এই যে এই পোর্শনটুকুর জন্য তো এটা বাইরে চলে গেছে না, ওর তো আমার কোনো কাজ নাই, ঠিক আছে? সেই জন্য আর কোনটার জন্য আমার শুধু আছে ওই যে জেড মাইনাস এর যে ফর্মুলাটা ছিল ওটা ওইটা করছিলাম মানে কি? apply করা ওইটা ছিলাম কি ওইটুকু রাইখে বাকি সবটুকু এফ অফ জেড ধরতে হবে। আমি বেসিক ফর্মুলাটা কি বলছিলাম এই যে এখানে আছে, জেড মাইনাস এ হবে মেইনলি কি এই যে বেসিক ফর্মুলাটা কি ছিল বলতো? জেড মাইনাস এ আসতে হবে। এই যে বেসিক ফর্মুলা কি জেড মাইনাস এ, এরকম এইটুক formula ছাড়া যা থাকবে সব কিন্তু এফ অফ জেড আমার, ঠিক আছে? এখন আমার জেড মাইনাস এটা আমি কোনটার জন্য পাইছি এখানে? এখানে পাইছি হলো এই যে এইটার জন্য পাইছি, তাহলে এইটুক বাদে যা আছে ওইটুকু আমার এফ অফ জেড, সেই জন্য এইটাকে এফ অফ জেড ধরছে, বুঝতে ঠিক পারছি। আছে? এই পুরোটা এফ অফ জেড, পুরোটা আছে এফ অফ জেড। ঠিক আছে? আর এইটুকু যে আমি চেক তো আগেই করে নিলাম, সেই জন্য আর এটা ইন্ট্রিগেশন করার দরকার, এটা ডিফারেন্সিয়েশন করার দরকার, এটাই মানে অ্যানালিটিক ইনসাইড অ্যান্ড অন সি, ঠিক আছে? এটা ডিফারেন্সিয়েশন করার দরকার এখন ওই অনুযায়ী শুরু করি। এখন আমরা এখান থেকে ধরে নিয়েছিলাম এফ অফ জেড সমান ধরে নিয়েছি, ডিরেক্টলি আসছে কি ধরে নিয়েছি জেড ডি জেড ধরছি, আর কি ধরছি আমরা 9 মাইনাস জেড স্কয়ার, এটাকে আমরা কি এফ অফ ধরেছি এফ অফ জেড ধরে নিয়েছি। আর পরবর্তীতে আমরা এখন এই যে ফর্মুলা যখন যেটা ইউজ করবো সেটা হচ্ছে কি এফ অফ জেড বাই কি জেড প্লাস আই ধরেছিলাম না, এই অংশটা আমরা এখন ইউজ করি। এইটা আমরা আমাদের কি মিলতেছে জেড প্লাস এ এর সাথে মিলতেছে, জেড মাইনাস এ এর সাথে মিলতেছে এই অংশটা। আর এটা কি আমরা ডিরেক্টলি এখন কি সূত্রের মতো করে বানাই ফেলবো, ঠিক আছে? এফ অফ জেড যেটা পজ করে রাখতে আমি বুঝে নিই, পরে জেড বুঝাই দিই। জেড মাইনাস এইটুকুর থেকে আমি এইটা কিভাবে পাই, এটার সময় আমি এটা কিভাবে লিখতে পারি? এইটুকু এখন এফ অফ জেড ধরছে। এই অংশটা পুরোটা আমরা ধরেছি এফ অফ জেড হ্যাঁ জেড ধরো, তারপরে এটাতে আমি মাইনাস, ও আচ্ছা মাইনাস 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 প্লাস, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জায়গায় আমরা মাইনাস করে নিচ্ছি, আর যেহেতু আমাদের সূত্রে কি মাইনাস আছে কারণ মাইনাস। আচ্ছা এইখানে তাহলে আমি এইটাতে ডিফারেন্সিয়েশনটা কেন করলাম না? ওইটাতে ক্ষেত্রে করছি কিন্তু এটার ক্ষেত্রে কেন করলাম? ডিফারেন্সিয়েশন করছিলাম মাত্র কি করার জন্য, পয়েন্ট বার করার জন্য, মানে কোথায় লাই করতেছে। আর এটা তো আমরা ডিরেক্টলি জানতেই পারছি যে লাই করতেছে কোথায়, পয়েন্টটা মানে পাচ্ছি কোথায়, এটা তো আমরা পেয়ে যাচ্ছি, এই কারণে তো ডিফারেন্সিয়েট করা লাগতেছে না। মানে ডিফারেন্সিয়েশন করে আমরা জাস্ট পয়েন্ট পাই। এটার ক্ষেত্রে এটাও তো সেম ওই টাইপেরই না? ওই টাইপের সেম, এটাও একবারে সেম, ডিরেক্টলি একবারে ওই একই ধরনের, জাস্ট এইখানটা স্কোয়ার থাকলে বার করতে হয়। যদি তোমার ফর্মুলায় যে এরকম জেড মাইনাস এর ফর্মুলা চলে আসে, ওইটা বাদ দিয়ে বাকি সবগুলো এফ অফ জেড ধরে নিতে হবে। মানে আগে তাও প্রমাণ করে আগে তো তাও দেখাইতে হবে, তাই না? আগে দেখাইতে আগে হবে, কি পয়েন্টটা বাইর করে নিতে হবে, দেখাইতে হবে। যে কোথায় সে মানে আর এই পয়েন্টটা যেটা লাই করছে। স্টার দেওয়া ছিল স্যার মনে হয় এই জিনিসটা বুঝতে পারছি। টিজেড কি আবার? টি এর হিসাব বাদ দাও, ওটা পরে জেড স্কয়ার প্লাস 1 আছে। যেটা প্রমাণ